আসসালামু আলাইকুম, সাথে আছি আমি আয়েশা সুলতানা। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে। ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। এই কাজ অনুযায়ী সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। নিচের সেন্টেন্সটির মাধ্যমে বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ ও এর ব্যবহার দেখানো হয়। Surya, Tarana got the first prize and she showed it to her mother instantly. সেখানে তারানা she got first instantly too and ও হুররা ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। এই ওয়ার্ডগুলো কিন্তু একই কাজ সম্পন্ন করে না। তারানা নাম বোঝাতে সেটা নাম, তারানা কিন্তু এখানে নাম, তারানা এনেছে, কে এনেছে? তারানা। সে তারানা এর পরিবর্তে বসেছে এখানে দেখুন, তারানা got the first prize and she showed it to her mother. সেই তারানার বদলে কিন্তু এখানে তারানা showed it to her mother, সেখানে দিলে সেন্টেন্সটাকে কিরকম বিশ্রী লাগতো, তাই এখানে তারানা না বসে সে বসানো হয়েছে, আর সেটাই হচ্ছে প্রোনাউন। গট দ্বারা কাজ বুঝে তারানা এনেছে, সেটা হচ্ছে আনা একটা কাজ, তাই হচ্ছে এটা হচ্ছে ভার্ব। ফার্স্ট দ্বারা কেমন কিরূপ পুরস্কার তা বুঝিয়েছে, সে ফার্স্ট পুরস্কার পেলো একটা সেকেন্ড পুরস্কার পেলো সেটা বুঝিয়েছে, তাই সেটা হচ্ছে কেমন পুরস্কার, তাই সেটা হচ্ছে এডজেক্টিভ। ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি দ্বারা কাজ সম্পাদনের সময় বুঝেছে, চতুর্ভুজে অ্যাডভার্ব। এবং টু হিজ ফাদার টু হিজ মাদার ও শোড এ ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তাই এখানে প্রিপোজিশন। এন্ড দুটি বাক্যকে যুক্ত করেছে, তাই এটা কনজাংশন। উল্লাস শব্দটি দ্বারা উল্লাস বুঝিয়েছে, তাই সেটা হচ্ছে ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার, মূলত 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। প্রথম সেন্টেন্সে ঢাকার স্থানের নাম বোঝায়, তাই সেটা নাউন, এবং পরের সেন্টেন্সে কাউ একটি প্রাণীর নাম বোঝায়, তাই এটা প্রোনাউন। কাউ একটি প্রাণীর নাম, তাই এটা নাউন। প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে প্রোনাউন। প্রো শব্দের অর্থ হলো পরিবর্তনের সমতুল্য, তাই প্রোনাউন শব্দের অর্থ হলো নাউনের পরিবর্তে বা নাউন সমতুল্য। খাদিজা ইজ এ গুড গার্ল, শি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে খাদিজা এর পরিবর্তে শি ব্যবহার হয়েছে, সুতরাং খাদিজা হচ্ছে একটি প্রোনাউন, অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। গুড, ব্যাড, ইল, রেড, ওয়ান, মাচ, মেনি ইত্যাদি। যেমন হি ইজ এ রিচ ম্যান, এখানে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ রিচ দ্বারা এখানে লোকটির অবস্থা বোঝানো হয়েছে, লোকটা কি ধনী অবস্থায় আছে নাকি গরিব অবস্থায়। লোকটা ধনী অবস্থায় আছে, সেটা দ্বারা অবস্থা বোঝানো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আপনারা অনেকেই একটা মিস্টেক করেন, মনে হয় সেটা হচ্ছে রংকে আপনারা অ্যাডজেক্টিভ মনে করেন, কিন্তু এটা ভুল। রং হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, রংও কিন্তু অবস্থা, তাই রংকে এখন থেকে এগুলা করবেন না, রং হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। ভার্ব, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, নাউন বা প্রোনাউন যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন হি প্লে ফুটবল, মানে প্লে খেলা হচ্ছে ভার্ব, কারণ এটা কাজ বোঝানো হয়েছে। অ্যাডভার্ব, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব, এমনকি সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। ইউ আর ভেরি স্যাড, এখানে ভেরি শব্দটি তুমি কি পরিমাণ দুঃখিত তা নির্দেশ করেছে, এখানে স্যাড হচ্ছে অ্যাডভার্ব। প্রিপজিশন, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের সাথে পূর্বে বসে সে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্তর্গত অপর কোনো সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। প্রে অর্থ পূর্বে, পজিশন মানে অবস্থান। যেমন দ্য গ্লাস ইজ অন দ্য টেবিল। উপরের সেন্টেন্সে অন শব্দটি গ্লাস ও টেবিলে নাউন দুটির সাথে সম্পর্ক স্থাপন করে।
উল্লেখ্য যে এখানে অন শব্দটি বাদ দিলে কোনো বাক্য হয় না। এখানে যদি বলি দ্য গ্লাস ইজ দ্য টেবিল, বাক্যটা কি হবে? না, হবে না, মনে হবে যে গ্লাসটাই হচ্ছে টেবিল। কনজাংশন, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। মানে শব্দ বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে যুক্ত করে তা হচ্ছে কনজাংশন। জামাল এন্ড কামাল আর ব্রাদার, উল্লেখ্য যে এন্ড শব্দটা বাদ দিলে জামাল ও কামালের মধ্যে কোনো সংযোগ থাকে না, তাই এন্ড হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন, যে ওয়ার্ড মনের ভাব আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল, মানে সে খুশি হয়ে ব্রেভো, তুমি ভালো করেছো। এখানে ব্রেভো হলো ইন্টারজেকশন, কারণ ব্রেভো দ্বারা মনের আবেগ প্রকাশ হয়েছে। ধন্যবাদ। আর এগুলো একবারে শেখা সম্ভব না, আপনারা অনেকবার শেখার পর এগুলো মনে থাকবে।